আজকের সভায় জেলা শাসক মিস্টার গুপ্তাজি, এসপি আমাদের সুনীল বাবু, গঙ্গেশ্বর বাবু মিনা, আমাদের চিফ সেক্রেটারি এবং বসুন, চুপ করে বসুন, চুপ করে কিছু হবে না, বসুন বসুন। আমাদের চিফ সেক্রেটারি, সিপিএম থেকে যারা এসেছেন বসে পড়ুন, আমি তাদের ওয়েলকাম করছি। বসে পড়ুন, বসে পড়ুন। বন্দে মাতরম ওসব চালাকি আমরা বুঝি, বসুন বসুন, বসে পড়ুন। বন্দে মাতরম স্লোগান দিয়ে এটাকেও করে না, লাল কাগজ দিয়ে লেখে না। বসুন বসুন, আমি জানি এগুলো লেখা থেকে আমি বুঝতে পারি। বসুন, আপনারা বসে মিটিং শুরু নয়, বসিয়ে দিচ্ছি। বসুন, বসে পড়ুন, কিছু হবে না, বসে পড়ুন। ডোন্ট ডিস্টার্ব দ্য মিটিং, বসে পড়ুন। অন্য লোকেদের সবার শুনতে দিন, গণতান্ত্রিক অধিকার আপনারাও আছে, ওদেরও আছে। আমি আপনাদের বলি এসব করে কোনো লাভ নেই। আমি এসব করি না, আমাকে ভালোভাবে বললে আমি সব করে দিই। আমাকে চমকালে আমি আরো গর্জান। আমার লাইফটাই অন্যরকম, আমি ভালোবেসে কাজ করি। বসুন। আজকের সভায় আমাদের মাননীয় চিফ সেক্রেটারি, সমর ঘোষ, হোম সেক্রেটারি বাসুদেব ব্যানার্জি, আমাদের রেলমন্ত্রী মুকুল রায়, প্রখ্যাত শিল্পী শুভা প্রসন্নদা, শিপ্রাদি, আমাদের অর্পিতা, ব্রাত্য, শুভেন্দু, সুশিদ্দা, মৃগেন মাইতি, দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, ওদিকে আমাদের সুকুমার হাসদা, ডক্টর মানস ভুইয়া, ওদিকে আমাদের রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার ডিআরএম একে সিং সহ আমাদের ইরিগেশন সেক্রেটারি, পঞ্চায়েত এবং পিএইচই সেক্রেটারি, হায়ার এডুকেশন সেক্রেটারি সহ সকল বিডিও, এসডিও, ডিএসপি, এসপি থেকে শুরু করে আমাদের সকল প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সকল নেতৃত্ববৃন্দ, সমবেত আমার মা ভাই ও বোনেরা, এই প্রচন্ড দুর্যোগেও, দুর্যোগ মানে গরমের দুর্যোগ, মানে দুর্ভোগ। গরমকালে গরম পড়ে, কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুরে একটু বেশি গরম পড়ে, তাই তো? রাস্তাঘাটগুলো বেশি তপ্ত হয়, দগ্ধ হয়, রৌদ্রের তাপমাত্রা খুব বেশি। কিন্তু আজকের এই দিনটা আমরা বেছে নিয়েছি তার কারণ, এর আগেও আপনারা জানেন যে পরীক্ষা চলছিল, তাই তখন আমরা পারমিশন পাইনি। আজকে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমি আপনাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। লালগড়ে আমি যখন লাস্ট এসেছিলাম, আমার মনে আছে আমি এমপিল্যাড থেকে 20 লাখ টাকা দিয়েছিলাম এই স্কুলটার ডেভেলপমেন্টের জন্য। এবং দেখুন পাশের বিল্ডিংটা তৈরি হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। প্রয়োজনে আরো 20 লাখ টাকা এমপিল্যাড থেকে দেবো, কিন্তু স্কুলটা ভালো করে রংচঙে করে সুন্দর করে করতে হবে। আমি মুকুলকে বলবো যে এমপিল্যাড থেকে আমাদের রাজ্যসভার এমপিদের থেকে পাঠিয়ে দেবে, যাতে জেলা শাসক করে ফেলবেন। এটা এমপিল্যাডের টাকায় হয়েছে। আপনারা যা যা আমার কাছে চেয়েছিলেন এবং অনেক কিছু চাননি, আগেই পেয়ে গেছে। আমরা আগেও বলেছিলাম উন্নয়ন হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, শান্তি প্রতিষ্ঠিত করা আমার স্বপ্ন। এবং আপনারা সব দেখেছেন, আমি আর ডিটেলস বলতে চাই না। এটা আপনাদেরই কৃতিত্ব, বাংলার মামাটি মানুষের কৃতিত্ব, আপনাদের জঙ্গল মহলের মানুষের, যে আপনারা শান্তি ফিরিয়ে এনেছেন। বন্দুকের লড়াইকে আপনারা স্তব্ধ করে দিয়েছেন, জব্দ করে দিয়েছেন। এই কৃতিত্ব
জঙ্গলমহলের ছাত্র যুবক মা বোনেদের, আদিবাসী তপশিলি সকল শ্রেণীর মানুষদের এই লড়াই আমি এখনো মনে করি যার দীর্ঘদিন ধরে শুধু অবহেলা হয়েছে। আজকে আমাদের সরকার আপনাদের উন্নয়ন করতে চায় বলে ব্রিজ চেয়েছেন, ব্রিজ সে নয়াগ্রামের ব্রিজই হোক আর লালগ্রাম থেকে ঝাড়গ্রামের, লালগড় থেকে ঝাড়গ্রামের ব্রিজই হোক, রেলপথ হোক, রেল লাইন হোক, নতুন রেলপথ হোক, কম্পিউটার রিজার্ভেশন সেন্টার হোক, স্কুল হোক, ট্রাইবেলদের জন্য হোস্টেল হোক, এবং এখানে প্রায় অনেকগুলো স্কুল সমস্ত আপগ্রেড করা হয়েছে। 10 ক্লাস স্কুল 12 করা হয়েছে, জুনিয়র স্কুল হাই করা হয়েছে, ঝাড়গ্রাম মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে উন্নত করা হয়েছে, বাচ্চা মায়েদের জন্য ইউনিট তৈরি করা হয়েছে। এছাড়াও শুধু এই জেলাতেই মানে মেদিনীপুর পশ্চিম জেলাতেই আস্তে আস্তে ধাপে ধাপে 6টা মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি করা হবে। একটা ঝাড়গ্রাম, একটা ঘাটাল, একটা শালবনী, একটা নয়াগ্রামে, একটা খড়িকামাথালি এবং তাছাড়াও গোপীবল্লভপুর আছে, দেবরা আছে। আমি আপনাদের বলি এছাড়াও বাচ্চা এবং মায়েদের ইউনিট চন্দ্রকোনা, সবর, বিনপুর, দেপাড়া, বেলদা ও কেশপুরে করা হবে। আরো 2টি তৈরি করা হবে, গড়বেতা ও তপসিয়া। আমাদের খড়গপুর হাসপাতালে নতুন ট্রমা সেন্টার তৈরি করা হবে। এছাড়াও আমি বলি যে আপনাদের চাঙ্গল ও বিনপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরণের কাজ চলছে। 13টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নতিকরণ করা হচ্ছে, 44টি সাব সেন্টার উন্নতিকরণের কাজ চলছে। খড়গপুরে একটা নার্সিং ট্রেনিং সেন্টার চালু হচ্ছে, লালগড়েও একটা নার্সিং ট্রেনিং সেন্টার চালু হচ্ছে। এছাড়াও জেনে রাখুন পুরুলিয়ায় নতুন করে আমরা মেডিকেল কলেজ তৈরি করার কথা ভাবছি, কারণ পুরুলিয়ার ছেলেমেয়েরা আমাকে বলেছিল খড়গপুরে রেল এবং স্টেট গভর্নমেন্ট মিলে একটা মেডিকেল কলেজ তৈরি করার কথা হচ্ছে। আমরা গোয়ালতোড়ে কম্পিউটার রিজার্ভেশন সেন্টার যেমন মুকুল বলল হচ্ছে, তেমনি জেনে রাখবেন গোয়ালতোড়ে আমাদের ফার্ম হাউসের নামে, ফার্মিং সেন্টারের নামে এগ্রিকালচারাল 1000 একর জমি পড়ে আছে। সেই জমিটাতে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যাতে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করা হয় তার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে কাগজে। যারা আসতে চায় তারা আসবার পরে যখন প্রজেক্ট ফাইনাল হয়ে যাবে তখন আমরা গোয়ালতোড়ে যে ইন্ডাস্ট্রিয়াল বেড আমরা তৈরি করে দেবো। এটা তৈরি হয়ে যাওয়ার পরে তখন গোয়ালতোড়কে ঘিরে যদি 1000 একর, মনে রাখবেন কিছু না হলেও 100 থেকে 200 ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হতে পারে। তা যখন হবে অন্তত 20-30 হাজার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে গোয়ালতোড়ে এই ইউনিট তৈরি হবার পরে। এগুলো চেষ্টা হচ্ছে। শালবনীতে জিন্দালদের যে কোম্পানি, ওগুলো প্রায় ক্লিয়ারেন্সের পথে আমরা করে দিয়েছি, ওরা কবে করবে এটা ওদের ব্যাপার। যত তাড়াতাড়ি হবে তত ছেলে মেয়েরা চাকরিও পাবে। এইসব এলাকায় ভাববেন না কোল্ড স্টোরেজ থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে। আমি যখন নেতাই গ্রামে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটা খুব খারাপ। আমি আসার পর নেতাইয়ের ওই রাস্তাটা আমি চালু করতে বলেছিলাম, নতুন করে শুরু করতে বলেছিলাম। আমি খোঁজ নিলাম, আমাকে জানালেন প্রশাসন এবং জয়া দাস যিনি আমাদের এই জঙ্গলমহল টাস্ক ফোর্সের দায়িত্বে আছেন, যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ নন্দীগ্রামে যখন আমি যেতাম দেখতাম রাস্তাটা খুব খারাপ, মানুষ যেতে পারছে না, সেখানেও রেলপথ রাস্তাপথ করে দিয়েছে, ইন্ডাস্ট্রিও হচ্ছে। তেমনি মনে রাখবেন সিঙ্গুরেও আমরা কিষাণ ভিশন কেন্দ্র থেকে শুরু করে সেখানেও যেমন উন্নয়নে কাজ করছি, তেমনি মনে রাখবেন নেতায়ের রাস্তা আমরা ভালো করে তৈরি করেছি এবং লালগড়কে কেন্দ্র করে সারা জঙ্গলমহলকে কেন্দ্র করে অনেক উন্নয়নের কাজ আমরা করেছি। আজকে সিম্বলিকলি মানে যা সবাইকে তো স্টেজে ডেকে দেওয়া যায় না, আর অত লোককে ডেকে আনা যায় না কষ্ট করে।
সবাই আপনারা দেখলেন আমরা আজকেও কিছু কিছু করে সাইকেল বা নিজ পাট্টা, নিজ ভূমি, নিজ গৃহ বা এই ধরনের ক্রেডিট কার্ড তুলে দিয়েছি আজকে 10 জনকে, কিন্তু এই জেলায় করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই 90,000কে। আমরা সবটা অ্যাডে লিখি না, ডিটেলস লিখতে গেলে জায়গা লাগবে। স্টেজ থেকে আমরা সিম্বলিক করে দিই, অন্য ব্লকে আজকে আরো দেওয়া হচ্ছে। আমি যখন এখানে প্রোগ্রাম করি তখন অন্য ব্লকগুলোতেও প্রোগ্রাম নিয়ে নেওয়া হয়, যাতে দূরের মানুষকে এখানে আসতে না হয়। আমরা প্রায় 22,000 সাইকেল দেবো বলেছিলাম জঙ্গলমহলে। মোস্ট প্রবাবলি সংখ্যাটা আমার কাছে এক্সাক্ট এখন নেই, কিন্তু ইতিমধ্যে 18,000-এর উপরে সাইকেল দিয়ে দেওয়া হয়ে গেছে। মনে রাখবেন, নিজ ভূমি নিজ গৃহ কাদের যারা গরিব মানুষ, আমি মনে করি গরিব মানুষ আমাদের সম্পদ। মানুষ গরিব হওয়া অপরাধ নয়, গরিব মানুষকে ভালোবেসে তাকে মাথা তুলে দাঁড়াতে দিতে হবে। এবং তাই আমরা নিজ ভূমি নিজ গৃহ প্রজেক্ট চালু করেছি। সরকার নিজে সরকারি জমি থেকে পাট্টা যেটা দিচ্ছে দেবে, এটা আরেকটা নতুন স্কিম। 3 কাঠা জমি করে দেবে যাদের ঘর নেই, বাড়ি নেই, থাকবার জায়গা নেই, খাবার জায়গা নেই। তার মধ্যে সে একটা ঘর করবে, একটা দোকান করবে বা একটা মুরগি পালনের ব্যবসা করবে, যা করবে তার নিজের ইচ্ছে মতো। এবং আগামী 5 বছরের মধ্যে যত গরিব পরিবার আছে সবাইকেই আমরা নিজ ভূমি নিজ গৃহ এগুলো আমরা দিয়ে দেবো, যাতে কোনো পরিবার বলতে না পারে যে আমার থাকার ঠিকানা নেই। অর্থাৎ একদিকে পাট্টা দেওয়া চলবে, আর একদিকে নিজ ভূমি নিজ গৃহ দেওয়া চলবে। কিষাণ ক্রেডিট কার্ড যারা পেলেন আরো 90,000 করে দেওয়া হয়েছে মানুষকে। 50,000 টাকা করে ব্যাংকের আপনি ঋণ পাবেন। যখন ঋণটা শোধ করবেন 50,000 টাকা প্রথমবারে আপনাকে 7% ইন্টারেস্টে দিতে হবে সুদে। যখন প্রথমবার শোধ করে দেবেন, দ্বিতীয়বার আবার আপনি পাবেন। যখন সেটা পাবেন তখন 3% ইন্টারেস্টে চলে যাবে, তারপরে ইন্টারেস্টই থাকবে না। ফলে আপনার কি হবে, আপনি টাকা লোন নেবেন, আপনি শোধ করবেন, আপনি কৃষিকাজ করবেন, আর আপনি টাকা বছর বছর লোন নেবেন, লোন জমা দেবেন এবং আপনি টাকা পাবেন। কারো কাছ থেকে টাকা ধারে নিতে হবে না অনেক বেশি চড়া সুদে। সুদখোর তাদের কাছ থেকে বাঁচবেন মানুষ। আপনাদের এখানে খুব ভালো চাষ হয়, দারুণ চাষ হয়, সবুজ মাঠ, এটা লাল মাঠের রক্তে পরিণত হয়ে গিয়েছিল। আমরা চাই সন্ত্রাস নয়। আমরা বলেছিলাম 10,000 ছেলে মেয়েকে আমি জঙ্গলমহলে চাকরি দেব। বন্দুক খুন করার জন্য ধরতে হবে না, মানুষ খুনের জন্য নয়, বন্দুক দেশের শান্তির কাজে লাগান। আমি সেই জন্য বলেছিলাম, অলরেডি প্রসেস হয়ে গেছে এবং জুলাই আগস্টের মধ্যে ওই 10,000 ছেলে মেয়ের চাকরি হয়ে যাবে। জুলাই আগস্টের মধ্যে সব পেয়ে যাবে। আরো 700 করে দেওয়া হয়েছে, 10,700 বাড়িয়ে। এরপরে আরেকটা কথা বলি, এই যে খেলাধুলা করেছে, তারপরে ছেলে মেয়েরা যারা অ্যাপ্লিকেশন করছে, ধরুন অ্যাপ্লিকেশন করছেন, আপনার চাকরিটা হলো না, হয়তো 1 লক্ষ লোক জমা দিয়েছে, অনেক লোক থাকে, 10 লক্ষ লোক অ্যাপ্লিকেশন করেছে, এখানে 10,000 নেওয়া হবে, 10,000 পেয়ে যাবেন। 10,000 জায়গায় 10,700 নেওয়া হচ্ছে, পেয়ে যাবেন। তারপর কি হবে, তারপরেও ধরুন গভর্নমেন্টের টাইম টু টাইম রিক্রুটমেন্ট হবে। ওই যারা পরীক্ষা দিয়েছিলেন, আমরা কিন্তু ওই ব্যাংকটাকে নষ্ট করছি না। তাই তো আমি আমার চিফ সেক্রেটারি, আমি আমার ডিজি, ডিএম, এসপি, চিফ সেক্রেটারি সবাই জানে, হোম সেক্রেটারি এবং সবাই জানে এটা, এসপি থেকে শুরু করে, আমরা এই ব্যাংকটাকে নষ্ট করব না। যারা পেয়ে গেল তারা পেয়ে গেল, কাজ করবে ভালো করে, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। যারা পেল না তারা কি করবে, ধরুন আমি টিচার নেব, আমার হয়তো আমি রাজ্যে 50,000 টিচার এখন নিচ্ছি, তাতে আমাদের জঙ্গলমহলে 5,000 নেওয়া হবে। ওই ব্যাংকটা থেকেই যাদের কোয়ালিফিকেশন আছে তাদের ওখান থেকে নিয়ে নেবে, তারা আসবে। ধরুন আইসিডিএস এ কাউকে নেবে, প্যারা টিচারে কাউকে নেবে, পিটিটিআই এ কাউকে নেবে, ধরুন আরো যেসব ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট। এই যে অলচিকি সাঁওতালি ভাষাকে সমৃদ্ধ করার জন্য যে স্ক্রিপ্ট সিলেবাস আমরা আশীর্বাদ তার তৈরি করছি, কারণ এবারে আমরা লোক পাইনি। আমাকে তো দেখতে হবে কারা এই ভাষাটা জানে, সাঁওতালি ভাষাটা কারা জানে, ল্যাঙ্গুয়েজটা কারা জানে, এটা আমাদের দেখে নিতে হবে। তাই বন্ধু, আমাদের এটা কি করতে হবে, আমরা যেটা করছি সেটা হচ্ছে
অন্যান্য জায়গায় যে চাকরির সুযোগ আছে সেই সুযোগগুলো আমরা এই ব্যাংক থেকে করে দেব। সুতরাং যে পেলেন না তার মন খারাপ করার কারণ নেই, যে পেলেন না তাকে অন্যভাবে পুষিয়ে দেওয়া হবে, কারণ এই লিস্টটা থাকবে এবং এই লিস্টটা থেকে টাইম টু টাইম আমরা অ্যাকোমোডেট করব। এটা হারিয়ে যাওয়া ফেলে দেওয়া লিস্ট নয়, এটা আমার ছাত্র যৌবনের ভবিষ্যতের লিস্ট। ধরুন কোনো সময় গোয়ালতরে ইন্ডাস্ট্রি হয়ে গেল, এখানে ইন্ডাস্ট্রি হয়ে গেল, কিছু লোককে নিতে হবে, এই ব্যাংক থেকে নেবে, অর্থাৎ এখানকার ছেলে মেয়েদের প্রোভাইড করবে। এই 1 বছরের জন্য রাখবেন, এখনো 1 বছর হয়নি, 11 মাস, 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি আমরা বন্দোবস্ত করেছি, প্রসেস চলছে। আগামী দিন আরো অনেক হবে। আমরা বলেছিলাম 5 বছরে 50,000 পুকুর আমরা জল ধরো করব। এই বছরই 18,000 পুকুর কাটা হয়ে গেছে। গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে। গড়ে 100 দিনের কাজ আমাদের রাজ্যে ছিল 18 দিন, ন্যাশনাল অ্যাভারেজ ছিল 31 দিন। আমরা এসেছি ভাঙা বছরে কাজ করতে, ভাঙা বছরে মানে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়, পরিকল্পনা আগে করে নেয়। আমরা এসেছিলাম মে মাসের লাস্টের দিকে, 5-6 মাস কাজের সুযোগ পাইনি। তা সত্ত্বেও জেনে রাখবেন মাত্র 6-7 মাসের মধ্যে 100 দিনের কাজ আমরা 33 দিন করেছি। ন্যাশনাল অ্যাভারেজ 31 দিন ছিল। ছুঁয়ে ফেলেছি, দিল্লিকে ছুঁয়ে ফেলেছি আমরা ন্যাশনাল অ্যাভারেজে। এবারে 18 দিন ছিল সবচেয়ে হাইয়েস্ট গড় অ্যাভারেজ। আর আমরা কিন্তু এই কম সময়ে 33 দিন করে ফেলেছি, আর আসছে বছর 60 দিন করব। এটা আমাদের টার্গেট। জেনে রাখবেন বাংলা এগিয়ে যাবে। আর 100 দিনের কাজে যারা গরিব মানুষ আছে, দরকার রাজ্য কর্মসূচি নেবে, 100 দিনের জায়গায় 200 দিন কাজ দেবো। কাজ করুক আমার গরিব মা ভাই বোনেরা, কি অসুবিধা আছে? আমি সুব্রত মুখার্জিকে বলেছি, কেন সৌরভ বাবুরা আছেন, তেওয়ারিজিরা বা আমার অঞ্জন বাবুরা সকলে আছেন, বা আমার ইরিগেশন সেক্রেটারি সকলে আছেন। আমরা বলেছি অত মাটি তুলতে, অত রাস্তা কাটতে পারবে না, 99 জায়গায় ওটাকে 69 করে দাও। আগামী দিন মহিলাদের জন্য আমরা 60 করে দেবো, আমি আরো সুযোগ দেবো। যাদের টাকা দেওয়া হতো 1 মাস মধ্যে টাকা পেতে 100 দিনের যারা কাজ করতো, আমরা বলছি আমরা চেষ্টা করছি ব্যাংকের সাথে কথা বলে যাতে দিনের টাকা দিনে পেয়ে যায়। সারাদিন কাজ করবো, সন্ধ্যেবেলা টাকা নেবে, বাড়ি যাবে। তাহলে কি হবে? তার চালটা কিনে নেবে, তার খাবারটা কিনে নেবে। এই মিদনাপুর জেলায় 7,92,000 পরিবারকে প্রায় বিপিএল কার্ডের 2 টাকা কিলো চাল দেওয়া হচ্ছে। 2 টাকা কিলো চাল দিচ্ছি আমরা সব ট্রাইবেল পরিবারকে। মানুষ বেঁচে থাকুন। যখন আমি প্রথম চাল দিতে গিয়েছিলাম, মাওবাদীরা বলেছিল দেওয়া যাবে না, নিবি না চাল, নেবে আলবাদ নেবে, আমি দেবো। গরিব লোক খেয়ে বাঁচুন, গরিব লোক খেয়ে বাঁচুন। জঙ্গল মহলের মানুষের কোনো অসুবিধা হবে না। জঙ্গল আমাদের সম্পদ। কেন্দুপাতার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, হয়েছে কি হয়নি? সব কাজগুলো করা হয়েছে, আরো করবো। বৃষ্টি আসছে, ভয় পাবেন না। আমি যেখানে মিটিং এ যাই, আল্লাহ একটু ছাওয়া করে দেয়, ঈশ্বর একটু আশীর্বাদের ছোঁয়া দেয়। আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাও, সবকে সুমতি দিয়ে ভগবান। কাল থেকে যখন আসছিলাম আমি শুধু বলছিলাম একটু বৃষ্টি দাও, লোকের খুব কষ্ট হচ্ছে, এত গরম ওরা আর পাচ্ছে না। আস্তে 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 দেখুন ছাওয়া এসছে। তবে গ্রামগঞ্জে এখন যে বৃষ্টিটা হয়, অনেক বজ্র বিদ্যুৎ সহ হয়, বিদ্যুতের ঝংকারটা খুব বেশি, মেঘমল্লারের ঝংকারটা খুব বেশি, এতে ক্ষতি বেশি হয়। কি করা যাবে? প্রাকৃতিক এগুলো তো আমাদের হাতে নেই। আমি যেটা আপনাদের বলছিলাম, তপশিলি জাতি, আমি শুধু আপনাদের একটা ফিগার দিচ্ছি। 2009-10-এ 3,44,000 ছেলে মেয়ে পেয়েছিল 138 জন স্টাইপেন্ড। 2010-11 পেয়েছিল 2,70,161 জন। আর 11-12 দেখুন আমাদের সরকারের আমলে পেয়েছে 6,99,509 জন। ডবলের ডবল করে দিয়েছে। এবং আগে 4 মাস লাগতো, 4 বছর লাগতো একটা সার্টিফিকেট পেতে, এখন মাত্র 4 সপ্তাহে, 1 মাসের মধ্যে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এই কাজগুলো আমরা করেছি। শুধু মনে রাখবেন, আমি এক সময় ভাবতাম, এখনো ভাবি, প্রকৃতি আমাদের সম্পদ। আর কিছু যারা রাজনৈতিকভাবে গণতন্ত্রের কায়দায় লড়তে পারে না, বন্দুক হাতে লড়াই করে হারমাদরা, তারা মনে করে জঙ্গল আমাদের বিপদ, জঙ্গল আমাদের সম্পদ নয়। আমি মনে করি জঙ্গল আমাদের সম্পদ। জঙ্গল বেঁচে থাক, অরণ্য বেঁচে থাক, প্রকৃতি বেঁচে থাক, গ্রাম বাংলা বেঁচে থাক, শহর বেঁচে থাক, মা বেঁচে থাক, আম্মা বেঁচে থাক, মা
ভাবে আমি করে খাবো, শুধু আমি বেঁচে থাকি, আমি বন্দুক ধরবো, খুন করে টাকা করব, আমি জমির ব্যবসা করব, আমি টাকা করব, জমি লুট করব, টাকা লুট করব, মানুষের শান্তি লুট করব, কখনো অপহরণ করব, কখনো খুন করব, আমি জানি না। এই সমস্ত এদের অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন, আর করবেন না। আপনার ছেলেমেয়েরা ভালো থাক, জঙ্গলমহল ভালো থাক, পাহাড়ে শান্তি থাক, তরাই ডুয়ার্সে শান্তি থাক, বাংলা জুড়ে শান্তি থাক। শান্তি আমরা বিঘ্নিত করতে দেব না। প্রয়োজনে আমি জীবন দেওয়ার জন্য তৈরি থাকব, কিন্তু বাংলা মাকে বিচ্ছিন্ন করতে দেব না, বাংলার মাকে ভাগ করতে দেব না, বাংলার মাকে রক্তাক্ত করতে দেব না। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের চ্যালেঞ্জ। আমি দেখতে পাচ্ছি গৌর বিভা টুডু ওরা দাঁড়িয়ে আছে। আমি কতদিন বলতো দিদি সাঁওতালি ল্যাঙ্গুয়েজটা একটু মর্যাদা দিন। শুধু মর্যাদা না, আজকে দেখলে তো টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, কি খুশি তো? সুতরাং আমরা এরকমই কাজ করি, আমরা কথা কম বলি, কাজ বেশি করি, আমাদের বলতে হয় না, আমরা করে দিই। আর কেউ কেউ আমার মিটিংয়ে কখনো কখনো 4-5টা পোস্টার নিয়ে এসে সামনে বসে আমায় বিক্ষোভ দেখাতেই পারেন, আমি এটা ওয়েলকাম করি। আমার এতে কিচ্ছু যায় আসে না, এটা বিক্ষোভ নয়, তার হয়তো কেউ পাঠিয়েছেন, তার তো কোনো দোষ নেই, আমি তাকে দোষও দিই না। সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারেও তারা এখানে বিক্ষোভ দেখিয়ে তো লাভ নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবেন। ওটা কি বলছিল কি, এটা আমাদের সাথে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। আপনারা একটা কাজ করুন, কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখুন, কেন্দ্রীয় সরকারকে বলুন, এবং দরকার হলে প্রণব মুখার্জি আছেন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে আপনারা চিঠি লিখুন। আপনারা বললে আপনাদের পক্ষ থেকে আমি কতগুলো বন্ধ করে দিয়েছি ওরা স্কিম, আমি নিজে চিঠি লিখেছিলাম এদের সাহায্য করে, কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি রাজ্য সরকারটা আমি টেক আপ করতে পারি, কিন্তু কেন্দ্রীয় সরকারটা আমার হাতে নেই। তাছাড়া আমরা রিকোয়েস্ট করতে পারি, আপনারা একটা চিঠি পাঠিয়ে দেবেন শিশির অধিকারীকে, উনি একটা ফরওয়ার্ড করে রিকোয়েস্ট করে পাঠিয়ে দেবেন। আমি মনে করি সবারই কথা বলার অধিকার আছে, ভালোভাবে ভালোভাবে আপনারা আমাকে একটা চিঠি দিলেই হয়ে যাবে। একটা ভালোভাবে কথা বলার অধিকার আছে, কথা বলে এ করার অধিকার আছে। সুতরাং ওইভাবে লিখে নিয়ে এসে দুটো প্ল্যাকার্ডে লিখলে দেখতেও পায় না, আর লোকে জানেও না। একটা ভালো করে চিঠি তৈরি করতে হয় যে কোনো কাজে, আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি। একটা ভালো করে চিঠি তৈরি করবেন, যে মিনিস্ট্রির আন্ডারে তাকে চিঠির কপিটা হাতে দিয়ে দেবেন, যে থাকলেও সামনে ডেকে বা পুলিশকে বলবেন এইটা পৌঁছে দিন, তারা পৌঁছে দেবে। কিন্তু এইসব কারবার করলে কি হয়, এটাও হয় না, ওটাও হয় না। আর জানেন তো কিছু নেতা আছে, তারা পেছন থেকে মই কেড়ে নেয় আর নিজেদের জন্য আপনাদের দেখি রাজনীতি করে, আসলে কিন্তু আপনাদের ভালো হোক তারা চায় না। এইসব নেতাদের প্রশ্রয় দেবেন না। আর আমি আর একটা কথা বলি, আবার যারা যদি কেউ উৎসব মাওবাদীরা নানা রকম সংগঠনের নামে নতুন কোন এলাকায় যদি কোনো মুখ দেখেন, নতুন কোন সংগঠনের নাম গান গাইতে আসবে, বলতে আসবে, দেখে নেবেন কে তারা। শিল্পীরা নয়, সঙ্গীত শিল্পীও নয়, হঠাৎ করে চলে এলো, একটু খোঁজ খবর নেবেন। তার কারণ আবার যেন নতুন করে সব অঞ্চলে কেউ যাতে কোনো রকম অশান্তি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওরা শান্তি চায় না, তাই ওরা অশান্তি করে। ওরা গণতন্ত্র বিশ্বাস করে না, তাই ওরা বন্দুকের নৌ ধরে। ওরা মানুষের জীবন চায় না, ওরা মৃত্যু চায়। তাই তো আজকে দেখুন না, এমনকি নেতাই গ্রামে যারা খুন করেছিল তারা কার আশ্রয়ে? মাওবাদীদের আশ্রয়ে আছে। এখন মিলেমিশে একাকার হয়ে গেছে গঙ্গা যমুনার মতো। আমাদের আগে বলতো মাওবাদী, এখন আমরা মাওবাদী না কে মাওবাদী? সত্যিকে চিরকাল রুখে দেওয়া যায় না, সত্যকে চিরকাল ছাই দিয়ে ধামাচাপা যায় না। সত্যি কিন্তু বেরোবে। ওরা বিরুদ্ধ। যারা কাপুরুষ তারা রাজনৈতিকভাবে লড়াই করে, গণতান্ত্রিকভাবে। আর যারা বীরপুরুষ আর যারা কাপুরুষ তারা বন্দুক নিয়ে লড়াই করে। যারা বলে খুন করব, তাদের আমি মনে করি সবচেয়ে ভীরুত্তম। লুকিয়ে লুকিয়ে কালো কাপড়ে মুখ ডেকে যারা বন্দুক নিয়ে মানুষ খুন করে তারা কখনো সাহসী দল নয়, তারা বাংলার মাটিকে ভালোবাসে না, মাথায় রাখবেন। তারা কাপুরুষের দল। বাংলার মাটি কি কাপুরুষের মাটি? মেদিনীপুরের মাটি কি মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, সতীশ সামন্তর মাটি, বিরসা মুন্ডার মাটি, বিদ্যাসাগরের মাটি? বাংলার মাটি মাতঙ্গিনীর মাটি, সুভাষচন্দ্র বোসের মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। এই মাটিতে মনে রাখবেন সন্ত্রাসবাদ চলতে পারে না, রক্তাক্ত
বলতে পারে না গ্রামের মানুষ শান্তিতে হেঁটে যাবে, এটা তার অধিকার। গ্রামের মানুষ শান্তিতে জল খাবে, এটা তার অধিকার। আমার গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করে কেউ ডাক্তার তৈরি হবে, কেউ ইঞ্জিনিয়ার তৈরি হবে, কেউ প্রফেসর তৈরি হবে, এটা তাদের অধিকার। দু একজনকে নিয়ে কলকাতায় বসে যারা বিবৃতি দিচ্ছেন, ভেবে দেখতে বলবো, গ্রাম বাংলার বাচ্চারা প্রফেসর হোক আপনারা চান না? গ্রাম বাংলার বাচ্চারা ডাক্তার হোক চান না? তারা শান্তিতে থাকুক আপনারা চান না? আপনাদের তো আমরা সম্মান করি। দয়া করে মাওবাদীদের আর বন্দুকধারীদের প্রশ্রয় দেবেন না, এটা আমার অনুরোধ গ্রাম বাংলার মানুষের স্বার্থে। এর থেকে কি বলতে পারি? যে যার কাজ করতেই পারে, ডেমোক্রেটিক রাইট। বন্দুক হাতে ধরে যারা জ্ঞান দেয় তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে, ওই বন্দুক হাত ধরে যারা জ্ঞান দেবেন, আমি বন্দুকের রাজনীতি করিনি, জীবনে করব না, বন্দুকের রাজনীতি করিনি, করব না। আমি আরো বলতে পারতাম, বৃষ্টি আসছে বলে আপনাদেরও ফিরে যেতে হবে, লালগড়ের মাটি কিনে বহুত গরমের মধ্যে আপনারা এসেছিলেন, আপনাদের ফিরে যেতে হবে। আমি শুধু বলি, আমাদের এখানে অনেকে আছেন, জনতাকে মিটিং এ আছে, জনতা জনতা কই? জনতা কি এখন থানায় কাজ করে? জনতা নেতাইয়ের জনতা কই? জনতাটা কি হয়েছে? আচ্ছা, এসপির অফিসে কাজ করে, কোথায় এসে? এই জনতা কোথায়? হাত তোলো। ওই তুমি চলে এসে চলে এসে চলে এসে, নেতাই তোর মা মারা গেছিল, খুন হয়েছিল। লালমোহনের বউ কোথায় আছে? লালমোহনের বউ কাজ করে। লালমোহনের বউ ঢুকেছে এক জায়গায়, বাবু বসের বউ ঢুকেছে। আমি এটুকু আপনাদের বলতে পারি, যারা জীবন দিয়েছে বা যারা সারেন্ডার করেছে, গভর্নমেন্ট তাদের পুরো প্রোটেকশন দেবে, এবং যারা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবেন ফুল প্রোটেকশন দেবো। খেলাধুলা, স্টেডিয়াম, ক্লাব, স্কুল, কলেজ, চাকরি বাকরি সব করে দেবো। একটা কথা, ঢুকতে দেবেন না তো? কি করবেন না? মস্তিকে আগাছা অবশ্য কার্যের সেদিকে কিন্তু খুব জোর লেগেছে বেচারা, জল দিতে হবে একটু। ওর মাকে আপনারা জানেন নেতাইতে খুন করেছিল। নেতাই গ্রাম তো পাশেই, রাস্তাটা শুরু হয়েছে, তোমাদের শুরু হচ্ছে, হয়ে যাবে। এবং এখন তো বর্ষার জন্য নাকি ওটা যেটা বন্ধ, এই যে ডিএম সাহেব, যে রাস্তার কাজটা শুরু হয়েছে, কেন বন্ধ হয়েছে দেখে নেবে। টাকা দিয়ে দেওয়া হয়েছে, বন্ধ হয়েছে কেন? প্লিজ টেল মি। না না, হতে পারে কোনো টেন্ডার হয়তো একটা ফেজ দিয়েছে, পরের ফেজ, কেন বন্ধ হয়েছে? আচ্ছা, আমি বলছি, দাঁড়াও দাঁড়াও, ওটা টেম্পোরারি কাজ করে দিয়েছিল হাঁটা চলার জন্য। এবার যেটা পার্মানেন্টের জন্য 4.5 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা টেন্ডার প্রসেস করে করছে। ওটা টেম্পোরারি করে দেওয়া হয়েছিল, এটা পার্মানেন্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, সুতরাং সকলে ভালো করে দেখবেন কার সাথে চটপট হয়, ঠিক আছে? তোমাদের ব্রিজ, রেল লাইন সবকিছু সুন্দর করে হবে, এবং আপনারা সকলে ভালো থাকুন, সকলেই ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। এই যে আকাশ চমকাচ্ছে, আপনাদের বাড়ি যেতে হবে, কারণ প্রকৃতির ওপর আমার নিয়ন্ত্রণ নেই, আমার হাতেও নেই। আমরা চাই সকলে ভালো থাকুন, ফাঁকা জায়গায় বিদ্যুৎ বেশি পড়ে, কোনো ঘটনা ঘটুক এটা আমরা চাই না। অক্ষয় তৃতীয়ার দিন আমরা আবার গণপতি মৌরিয়াকে বলি, সিদ্ধিদাতা বিনায়ক মৌরিয়া, গণপতি বাপ্পা সকলের ঘরে শান্তি দিন, সমৃদ্ধ দিন, কল্যাণ দিন, মঙ্গল কামনা করি। সবার ঘরে ঘরে কল্যাণ গীত জেনে উঠুক। আমি বিশ্বমুন্ডা একাডেমি, সাঁওতালি একাডেমি থেকে শুরু করে, রাজবংশী একাডেমি থেকে শুরু করে সবগুলোই করেছি। একটা আমার কাছে বাকি রিকোয়েস্ট এসছে মাহাতো একাডেমি করবার জন্য, কর্মীদের বা কোনো একটা, আমি সেটা দেখে নিয়ে আপনাদের বলবো। সকলে ভালো থাকবেন। কি লড়াই করবেন তো? ভয় পাবেন না তো? যে ভাই বোনেরা লড়াই করে গ্রামকে রক্ষা করবে, শান্তি রক্ষা করবে এবং এদের বিরুদ্ধে লড়াই করবে, তাদের আমি কিন্তু দেখে দেবই কোন রকম ভাবে। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের সকলকে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ জঙ্গলমহলের শান্তি রক্ষা হোক, পাহাড়ে শান্তি থাকুক, সারা বাংলার মামাটি মানুষ শান্তিতে বেঁচে থাকুক। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
শেষের দিকে আসবে তখনই মাথায় করে নিলাম কি বলবো একবার তাহলে বাদ হয়ে যাবে না টাকা অবস্থা বিদেশিটা দিতে কি